রুশ ডের দিন কম্পাসকে সাথে নিয়ে বিহান কেক কাটলে মোনালিসা তখন বড্ড রেগে যায় বিহানের উপরে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে কম্পাসের নামে একটা ফুলের তোড়া আর একটা চিঠি আসে, আর সেটা বাবুল কাকা নিয়ে আসলে বিহান তখন চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, বাড়ির সবাই কোথায়? কম্পাসের নামে এই ফুলগুলি পাঠিয়েছে, কম্পাস কোথায়? এদিকে কম্পাস বলতে লাগলো, মা আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না, আমাদেরকে এক্ষুনি যেতে হবে ওখানে। এদিকে মোনালিসা একটা ফুলের বুকে নিয়ে চলে আসে আর এসে বিহানকে বলতে লাগলো, বিহান, হ্যাপি রোজ ডে, আমি তোমার জন্য এই ফুলগুলি নিয়ে এসেছি, তুমি খুশি হয়েছো তো? তখনই বিহানের প্রচন্ড রাগ থাকে কম্পাসের উপর। বিহান তখন বলতে লাগলো, হ্যাঁ খুশি হয়েছি। কি বাবুলাল কাকা, তুমি এখনো ফুলগুলি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বাবুলাল কাকা তখন বলতে লাগলো, কি করব? বিহান তখন বলতে লাগলো, যাও এগুলি গিয়ে তোমার কম্পাস দিদির ঘরে রেখে এসো আর বলো তাড়াতাড়ি যেন নিচে আসে, আমার জন্য মোনালিসা ফুল নিয়ে এসেছে, আজকে বাড়িতে পার্টি হবে। মোনালিসা তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, বিহান তুমি আমার জন্য পার্টি দেবে? এদিকে বিহান বাড়ির সবাইকে জোরে জোরে ডাকতে থাকে আর সবাই চলে এসে বিহানের কাকিমা তখন বলতে লাগলো, মোনালিসা তুমি তুমি এত রাতে আমাদের বাড়িতে? মোনালিসা তখন বলতে লাগলো, আজকে তো রোজ ডে আন্টি, সেই জন্য বিহানের জন্য আমি ফুলগুলি নিয়ে এসেছি। তখন বলতে লাগলো, তুমি তো কালকে সকালবেলায়ও সেই ফুলগুলি আনতে পারতে। মোনালিসা তখন বলতে লাগলো, প্রথম উইশটা আমি বিহানকে করতে চাই, সেই জন্য আমি রাত্রেবেলায় চলে এসেছি। বিহান তখন বলতে লাগলো, ও তোমরা সবাই কোথায়? মাহি, ইরিন তোরা কোথায়? কেক নিয়ে আয়। আজকে এ কেক কাটা হবে। আমার জন্য মোনালিসা এত সুন্দর ফুলের বুকে নিয়ে এসেছে। আমাকে তো আজকে মোনালিসাকে খুশি করতে হবে। বাবুলাল কাকা তখন বলতে লাগলো, কম্পাস দিদি তো ঘরে নেই। আমি ঘরের মধ্যে রেখে এসেছি। তখন বিহান রেগে গিয়ে বলতে লাগলো, ওনার তো আবার হুটহাট করে রাত্রেবেলা কাজ পড়ে যায়। ওনাকে বেরিয়ে যেতে হয়। এইদিকে অভিজ্ঞান বাবু মুক্তিকে সাথে প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো, এই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে। ওই বাড়িতে তোমাকে ঢুকে পড়তে হবে। আর এমনভাবে কম্পাসের উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করতে হবে যেন কম্পাস বাধ্য হয়ে ফর্মুলাটা আমাদেরকে দিয়ে দেয়। ওই বাড়িতে রীতিমতো অশান্তি ছড়িয়ে দেয়। কম্পাস যাতে ঘরে বাইরে কিছুতে শান্তি না পায়। সব জায়গায় অশান্তি হলে কম্পাস নিশ্চয়ই আমাদেরকে ফর্মুলাটা দিয়ে দেবে। তখনই মুক্তি ফোন করে বলতে লাগলো, আজকে রাতের মধ্যে আমাদেরকে ওই বাড়িতে ঢুকতে হবে। অন্যদিকে দেখা যায় কম্পাস আর ঋতুজা চলে যায় তার মা-বাবার কাছে। আর সেখানে গিয়ে দেখতে পায় তার মায়ের প্রচন্ড জ্বর। কম্পাস তখন তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা তোমার কিচ্ছু হবে না। এই তো আমি চলে এসেছি। কোনো বিপদ হয়নি। তুমি কেন এতটা ভয় পাচ্ছ? কেন? কেন এমন করছো? তখন অভিজিৎ ভূমি কম্পাসের এই অবস্থা দেখে অভিজিৎ ভৌমিকের মনেও একটু সন্দেহ জাগে। অভিজিৎ ভৌমিক তখন দাঁড়িয়ে মনটা খারাপ করে থাকে। আর তখনই কম্পাস বলতে লাগলো, মা, মা তোমাকে শক্ত হতে হবে। দেখো আমি ঠিকভাবে ফিরে এসেছি। ঋতুজা তখন বলতে লাগলো, আপনি কেন বিশ্বাস করতে পারছেন না অঞ্জনা? আমি বলছি তো আপনার মেয়ে তো আমারও মেয়ে।" এদিকে মেঘ বলতে লাগলো, আমরা সবসময় কম্পাসের পাশে আছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে কম্পাস তার বাবার কাছে এসে বলতে লাগলো, বাবা তোমার কি হয়েছে? তুমি কেন মনটা এতটা খারাপ করে দাঁড়িয়ে আছো? তুমি কোনো চিন্তা করো না। ওরা না আমার কিচ্ছু করতে পারবে না। দেখো সেই ছোটবেলায় আমরা যে স্বপ্নগুলি দেখেছিলাম, কিছুদিনের মধ্যে সেই স্বপ্নগুলি পূরণ হবে। তুমি আর আমি একসাথে থাকবো। আর সেখানে আমরা নতুন, নতুন রিসার্চ করে ফর্মুলা বের করব। আর মানুষের পাশে থাকবো। বুঝতে পেরেছ? তখন অভিজিৎ ভূমি কম্পাসের কথা শুনে কম্পাসকে বুকে জড়িয়ে ধরে। আর ঋতুজা সেটা দেখে খুব খুশি হয়। কম্পাস তখন বলতে লাগলো, বাবা, বাবা তুমি একদম চিন্তা করবে না। মাকে সুস্থ করে তারপর দেখবে আমরা ৩ জন আবার একসাথে থাকবো। অভিজিৎ ভৌমিক তখন অন কাঁদতে থাকে আর কম্পাসকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোর যেন এই ইচ্ছেটা পূরণ হয়। এদিকে মাহি আর ইরিন মিলে কেক সমস্ত জিনিসপাতি নিয়ে এসেছে আর বলতে লাগলো, মোনাদি এদিকে এসো, আমাদেরকে কেকটা কাটতে হবে না? তখন মোনালিসা সেখানে চলে আসে। কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ, এ বাড়িতে তো থাকবেন না উনি, আমাদেরকে তো কেকটা কাটতে হবে। অখিলেশবাবু তখন বলতে লাগলো, কেন ঋতুজা কোথায়? কম্পাস বাড়িতে নেই? বিহান তখন বলতে লাগলো, না, না ওরা কেউ বাড়িতে নেই। তখনই সেই মুহূর্তে মেঘ বলে উঠে, কম্পাসের সবথেকে ইম্পোর্টেন্ট হলো তার বাবার দায়িত্ব পালন করা। কম্পাস সেই কাজে গিয়েছে। বিহান তখন চমকে যায়। ঋতুজাও তখন সেখানে চলে আসে। আর কম্পাসকে দেখে বিহান তখন বলতে লাগলো, ওমা কম্পাস তুমি এসেছো? দেখো তো ফুলের বগিটা কেমন হয়েছে? আমার জন্য মোনালিসা নিয়ে এসেছে। খুব সুন্দর হয়েছে না? ও তোমার জন্য তো একটা ফুলের বগি কেউ দিয়েছিল। সে বগিটার থেকে এটা খুব ভালো হবে না?
কম্পাস তখন বলতে লাগলো, "আমিও গরিব, আমার বন্ধুও গরিব। সেইজন্য আমার জন্য ছোট ফুলের তোড়া দিয়েছে।" তখনই বিহান আরো রেগে যাওয়ার বলতে লাগলো, "উনি কি একবারও বুঝতে পারছেন না?" এরপরে কম্পাসকে হাত ধরে টেনে বিহান বলতে লাগলো, "চলো কেক কাটবো। অন্ততপক্ষে একটুকু তো কেক খাও। আজকে মোনালিসা আমার জন্য কেক নিয়ে এসেছে।" এরপরে মোনালিসা আর বিহান যতক্ষণ একসাথে কেকটা কাটতে যাবে, তখনই মাঝখানে ঢুকে পড়ে কম্পাস। মোনালিসাকে ধাক্কা দিয়ে সরিয়ে বিহানের হাত ধরে সেই কেকটা কম্পাসই কেটে ফেলে। এদিকে রীতিমতো সবাই অবাক হয়ে যায় কম্পাসের এই কাণ্ড দেখে। মোনালিসা প্রচণ্ড রেগে যায় কম্পাসের উপরে, কিন্তু সে কিছুই করতে পারে না। কম্পাস তখন কেকটা কেটে বলতে লাগলো, "এই ব্যাপারে না আমি খুব স্মার্ট। আমি কি কাটতেও বেশি ভালোবাসি, খেতেও বেশি ভালোবাসি। আমার না কেক খুব পছন্দ। দেখি তো কেকটা কেমন?" এই বলে কম্পাস ১ পিস কেক নিয়ে নিজের মুখে দিয়ে বলতে লাগলো, "বিহান স্যার, আর যাই কিছু হয়ে যাক না কেন, কেকটা কিন্তু অসাধারণ হয়েছে। দারুণ লাগছে আমার খেতে।" তখনই মোনালিসা এতটা রেগে থাকে কম্পাসের উপরে। কম্পাস তখন বলতে লাগলো, "আমি আরেকটা পিস কেক খাবো। আমার না কেকটা সত্যি অসাধারণ লেগেছে।" আর কম্পাসের এই অদ্ভুত কাণ্ড দেখে তখন ঋতুজা হাসতে থাকে। এদিকে বিহানের কাকিমা বলতে লাগলো, "ও কি করব? কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা না সবসময় বিহানের সাথে এভাবে ঝগড়া লেগে থাকে। কখন যে ওদের মিল হবে?" তখন ঋতুজা বলতে লাগলো, "এই ঝগড়ার মধ্যেই যে ভালোবাসা লুকিয়ে থাকে সেটা দেখতে পাচ্ছিস ছোট?" তখন মাহি রেগে যায়। মাহি রেগে গিয়ে বলতে লাগলো, "এই দাদাভাই, এবার কেকটা তো পুরোটা নষ্টই করে দিল।" মোনালিসা তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। আমি কেকটা কাটছি।" এই বলে মোনালিসা কেকটা কেটে কম্পাসকে তখনই বিহানকে বলতে লাগলো, "বিহান, এবার এই কেকটুকু তুমি খাও।" বিহান তখন বলতে লাগলো, "আমি কেক খাবো না। কেকটা কেটে সবাইকে দিয়ে দাও। আমার না কেক খেতে ইচ্ছে করছে না।" এই বলে মোনালিসার উপর রেগে বিহান ঘরে চলে যায়। এদিকে মোনালিসা সেই কেকটা হাতে নিয়ে মনটা খারাপ করে কেকটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় কান্না করতে, করতে। অন্যদিকে মাহি তখন প্রচণ্ড রেগে বলতে লাগলো, এটা কি কম্পাস ঠিক করলো? কেন এই কাজটা করলো? দাদাভাই তো মোনালিসার সাথে কেকটা কাটতে এনেছে। আর সে কি করে মুখের উপর সে কেকটা কেটে ফেললো?" ঋতুজা তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমিও ঘরে যাচ্ছি।" এদিকে বিহান ঘরে এসেছে এই ফুলের তোড়াটা দেখে বলতে লাগলো, "ও, উনাকে একজন এই ফুলের তোড়াটা দিয়েছে, উনি আবার আমার ঘরে রেখে দিয়েছেন। ভেবেছেন আমি বুঝতে পারব না। ও আমি আমি এতটা বোকা না।" এই বলে ফুলের তোড়াটা যখন ফেলতে যাবে তখনই কম্পাস সামনে চলে আসে। আর কম্পাস তখন বলতে লাগলো, "কি বলছেন বিহান স্যার?" বিহান তখন বলতে লাগলো, "তোমাকে যে ফুলের তোড়াটা দিয়েছে সেই ফুলের তোড়াটা এখন আমাকে দিতে এসেছো?" এই বলে ছুঁড়ে ফেলে দেয়। তখনই কম্পাস সেই ফুলটা আবার কুড়িয়ে নিয়ে বলতে লাগলো, "বিহান স্যার, এটা এটা আমি আপনার জন্যই এনেছি। আমার নামে ফুলের তোড়াটা এসেছে কিন্তু আমি সেটা আপনার জন্যই এনেছি। আজকে রোজ ডে তাই আমি নিয়ে এসেছি। ভালোবেসে কেউ কিছু দিলে না সেটা ছুঁড়ে ফেলতে নেই। হ্যাপি রোজ ডে বিহান স্যার।" এই বলে বিহানের হাতে ফুলের তোড়াটা ধরিয়ে দেয়। অন্যদিকে অখিলেশ ঋতুজাকে বলতে লাগলো, "ঋতুজা, আমি বিশ্বাস করো পরিবারের ভালোর জন্য বলছি। আমি খবর পেয়েছি ওই লোকটা আ ও প্রচণ্ড ক্রিমিনাল। ও কম্পাসের সমস্ত যারা কাছের লোক তাদের বায়োডাটা চাইছে। ও আমাদের খুব ক্ষতি করে দিতে পারে। এমনকি কম্পাসের মা-বাবা সবাই খুবই ক্ষতি করে দিতে পারে। তাই তোমাকে বলছি প্লিজ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও।" তখন ঋতুজা বলতে লাগলো, "এই কাজটার জন্য দায়ী কে? তুমি আর তোমার লোক।" এদিকে বিহান তখন খুব খুশি হয়ে যায় কম্পাসের উপরে। কম্পাস তখন বলতে লাগলো, "আপনি কি ভেবেছেন? আমি আজকে রোজ ডে তে আপনাকে ফুল দেব না? আমি এই ফুলগুলি আপনার জন্য নিয়ে এসেছি। আমি তো গরিব, তাই আমি আপনার বান্ধবীর মতো এত দামি ফুলের তোড়া দিতে পারিনি। এই সামান্যটুকু দিয়েছি।" তখনই খুব খুশি হয় বিহান।